বন্ধুরা, আজ একটা এমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কেউই খেতে চায় না, কিন্তু এমনভাবে রান্না করব যাতে সবাই চেটেপুটে খাবে। সেটা কি বলুন তো? সেটা হলো এই যে পেঁপের তরকারি। নিরামিষই করব, কিন্তু এত সুন্দর হবে সবাই চেটেপুটে খাবে। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপের তরকারি। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম। তারপর একটু জিরা ফোড়ন দিলাম। আপনারা চাইলে এই সময়তে কিন্তু এতে লঙ্কা ফোড়নও দিতে পারেন। আমার লঙ্কা ফোড়ন দিতে কষ্ট হয়, তাই ফোড়নে লঙ্কাটা দেব না, লঙ্কাটা পরে দেবো। এই যে কাঁচা লঙ্কা এনেছি, এটা পরে দেব। এরপর দিয়ে দিলাম কুড়িয়ে রাখা পেঁপে। প্রথমে পেঁপেগুলোর ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে কুড়িয়ে নিয়েছি। আসলে রান্নাটা এমন কিছুই নয়, কিন্তু এই কুড়াতে যেয়ে হাত ব্যথা হয়ে যায়, যাই বলুন। আর খেতে এত অপূর্ব হয় সে বলার নয়। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এরপর দিলাম পরিমাণ মতো নুন। পেঁপেটা কিন্তু কমে যাবে, সেই বুঝে নুন দিতে হবে। খুব একটা বেশি নুন দিয়ে দিলে কিন্তু হবে না। আপনি এখন যে পেঁপেটা দেখছেন পুরো হাফ হয়ে যাবে কষতে কষতে। তারপর দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরা গুঁড়ো। এই জিরাটা দোকান থেকে কেনা জিরা গুঁড়ো নয়, এই জিরাটা হলো আমি জিরা গোটা কিনে এনে ভেজে গুঁড়িয়ে রেখেছি। তারপর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, এটাও কিন্তু আমি কিনে এনে গোটা লঙ্কা গুঁড়িয়ে রেখেছি। এরপর এটা নাড়া দেব, জাস্ট মিশানোর মতো নাড়া দেব। এবার পেঁপেটা ভালো করে মিশিয়ে নিলাম সব মশলার সঙ্গে, নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম একটু মজবার জন্য। ঢাকা দিয়ে দিলে ওতে আর জল দিতে লাগবে না, ও নিজে থেকেই জল বেরিয়ে একবারে গলে নরম হয়ে যাবে। দেখুন কিভাবে। তবে ছেড়ে দিয়ে পলায়ে যাবেন না, তাহলে কিন্তু নিচে ধরে যাবে। এটা মাঝে মাঝে খুলে নাড়া দিতে হবে, আবার ঢাকা দিতে হবে। এইভাবে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে, এই আমি যেমন করছি আর কি। এই দেখুন কত জল বেরিয়েছে আর কত কমে গেছে। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, আবার খালি বাটি করে নিয়ে ঘুরে ঘুরে খেলে তাও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। একটু জলটা টানিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর এর মধ্যে দেব ভেজে নেওয়া বড়ি। এই বড়িগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এর ফলে কি হবে, এই বড়িতে জলটা সব টেনে নেবে, আর শুকনা করতে লাগবে না আমার। আর স্বাদটাও বাড়িয়ে দেবে অনেক গুণ এই বড়ি ভাজাটা দেওয়ার জন্য। এতে দেব অল্প করে একটু চিনি। একদম তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর লাস্টে ফিনিশিং একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, আর দেবো সামান্য ঘি। এরপর ভালো করে মিশিয়ে নিন, আর এক থালা ভাতের সঙ্গে নিয়ে বসে পড়ুন। ব্যাস, এইভাবে গরম গরম ভাত নিন, আর এক বাটি তরকারি দিয়ে মেখে খেয়ে ফেলুন, আর কিচ্ছু লাগবে না। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।